হজের যে দিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সংক্ষিপ্ত এবং ধারাবাহিক একটি বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে আপনি সুস্পষ্ট একটি ধারণা পাবেন কয় তারিখ কোথায় কি করতে হবে। বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ের টান, পৃথিবীর বুকে মানবজাতির ইতিহাস জুড়ে দাঁড়িয়ে আছে এক পবিত্র কেন্দ্রবিন্দু, মহিমান্বিত কাবা, যার দিকে ফিরে উচ্চারিত হয় প্রতিটি মোমেনের দোয়া, আকাঙ্ক্ষা আর অশ্রুভেজা আহ্বান। আর এটি হজ, একটি যাত্রা যেখানে মানুষ তার নিজের অতীতকে পেছনে ফেলে নতুনভাবে শুরু করে ঈমানের পথ চলা। লাব্বাইক ধ্বনি বাজে হৃদয়ের ভেতর, কাবার টানে ডাকে প্রভুরি ঘর। ইহরাম ও নিয়ত যাত্রা শুরু হয় পবিত্র অবস্থায় আল্লাহর সান্নিধ্যের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার মাধ্যমে। ইহরাম এটি শুধু একটি যাত্রা নয়, এক আত্মশুদ্ধির মহাকাব্য, একটি স্মৃতি যাকে বলা হয় হজ্জাতুল বিদা, যেখানে হেঁটেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ ছুঁয়ে ওঠা মিনারের ছায়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মিলিয়ন আত্মা সাদা কাপড়ে আবৃত হয়ে জমায়েত হয় এক আল্লাহর দরবারে। তাদের মুখে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে প্রভু, আমরা হাজির শুধু তোমার ডাকে। এই উচ্চারণের সঙ্গে সঙ্গে শুরু হয় আত্মশুদ্ধির যাত্রা। মসজিদুল হারামে প্রবেশের পর দেখা মেলে কাবার। হাজিদের চোখ ভিজিয়ে অন্তর দিয়ে তাকান এই কালো ঘন আলোর দিকে, যেদিকে তাকালে হৃদয়ে শান্তি মেলে। এরপর শুরু হয় তাওয়াফ। কাবাকে কেন্দ্র করে 7 চক্কর শুরু হয় হাজরে আসওয়াদের দিক থেকে। তাওয়াফের ঘূর্ণিতে মিশে যায় প্রাণের শুরু, আর প্রতিটি চক্কর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণে দোয়া আর বিনয় মিশে যায়। ক্ষমার বৃষ্টিতে ধুয়ে দাও সব কালো। তাওয়াফের শুরুর দোয়া হাজরে আসওয়াদ বরাবর বিসমিল্লাহি আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ। এছাড়াও বিভিন্ন দোয়া আপনি যেটি জানেন সেটি পড়তে পারেন, মোনাজাত করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন। অনেক দোয়া করার সুযোগ আছে এখানে। আল্লাহু আল্লাহ আল্লাহ। অন্যান্য সময় কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ শরীফ পাঠ করা, অন্যান্য যে সমস্ত দোয়া বা সূরা কালাম আপনি জানেন সেগুলো আপনি নিয়মিতভাবেই করতে পারবেন। নিজেকে সঁপে দিই আমি হে রব্বে গাফুর। এরপর হাজিরা যান সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে, যেখানে 7 বার হাঁটেন। 1000 বছরের পুরানো স্মৃতি বহন করে হাজিরা যেন অনুভব করেন হযরত হাজেরা আলাইহিস সালামের পানি খোঁজার অস্থির দৌড়। হজের আনুষ্ঠানিকতা শুরু হয় মিনাতে, একটি উপত্যকা যেখানে লাখো মানুষ রাত কাটায় ইবাদতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জিকির, দোয়া ও 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আল্লাহ আল্লাহ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আরাফাত দিবস। তারকা খচিত পৃথিবীর সব পাপ যেন মুছে যায় এই বিশাল মাঠে দাঁড়িয়ে। ক্ষমার বৃষ্টিতে ধুয়ে দাও সব কালো। মানুষ দাঁড়ায় জাবালে আরাফার পাদদেশে, হাত তুলে দোয়া করেন, কাঁদেন, কারণ হজ মানেই আরাফা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। সূর্যাস্তের পর হাজিরা যান মুজদালিফাতে। খোলা আকাশের নিচে রাত কাটান নবীজির সুন্নত এটিও। এখানে কুড়ানো হয় রমি করার জন্য ছোট ছোট পাথর। পরদিন হাজিরা ফিরে আসেন জামরাত এলাকায়।
চোখে নামে অশ্রু হৃদয়ে অনুশোচনা, হে আল্লাহ তুমি আমায় করো ক্ষমা। প্রথমে রমি শয়তানের প্রতীকী স্তম্ভে 7টি পাথর নিক্ষেপ। এটি নবীজির স্মরণে, যেখানে তিনি শয়তানের প্ররোচনার বিরুদ্ধে দৃঢ়তা দেখিয়েছিলেন। এরপর হয় কোরবানি। এদিনই হাজিরা মাথা মুন্ডন বা চুল ছাটেন, যা নতুন জীবনের নতুন সূচনার প্রতীক। কোরবানির পর হাজিরা আবার ফিরে আসেন কাবায়, করেন তাওয়াফুল ইফতাদাহ, যা হজের মূল তাওয়াফ। এটি ছাড়া হজ সম্পূর্ণ নয়। তাওয়াফের ঘূর্ণিতে মিশে যায় প্রাণের শুরু। হাজিরা আবার মিনায় ফিরে যান। 2-3 দিন জামরাতে রমি, প্রতিটি প্রলোভনের বিরুদ্ধে ইমানের শক্ত অবস্থান। কাবারা ছায়া বিদায়ী তাওয়াফ। মক্কা ছাড়ার আগে হাজিরা শেষবারের মতো তাওয়াফ করেন। এটি তাওয়াফুল বিদা, চোখে জল, মনে প্রার্থনা, হে আল্লাহ আবার ডেকো, আবার আসিব তোমার ঘরে। সম্মানিত দর্শক, আপনাদের জন্য হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নিষিদ্ধ যে কাজগুলো আছে সেটির সংক্ষিপ্ত একটি বিবরণ তুলে ধরছি। হজের আমলগুলো সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: ফরজ, ওয়াজিব ও সুন্নাহ। এগুলোর গুরুত্ব আলাদা আলাদা। হজের ফরজ, যা না করলে হজ আদায়ই হবে না। প্রথম ফরজ ইহরাম বাঁধা, নির্দিষ্ট নিয়ত সহ হজের অবস্থায় প্রবেশ করা। 9 জিলহজ আরাফাতের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা, এটিও হজের ফরজ। লাব্বাইক ধ্বনি বাজে তাওয়াফে জিয়ারত, কাবাঘর তাওয়াফ করা হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ। এই 3টির কোনো একটি বাদ গেলে হজ সহিহ হবে না। চোখে নামে অশ্রু হৃদয়ে হজের ওয়াজিব সমূহ: মুজদলিফায় অবস্থান করা, সাফা মারোয়ার মাঝে সাই করা, মিনায় অবস্থান করা, জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডন বা চুল ছোট করা, বিদায়ী তাওয়াফ বা মক্কা ত্যাগের আগে তাওয়াফ করা, নির্ধারিত সময়ে হজের কাজ সম্পন্ন করাও ওয়াজিব। হজের সুন্নত সমূহ: তাওয়াফে কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফ, তালবিয়া বেশি বেশি পাঠ করা, রমল বিশেষ ভঙ্গিতে দ্রুত হাঁটা, ইস্তিবা এক কাঁধ খোলা রেখে নির্দিষ্ট অবস্থায় হজের পোশাক পরা, মিনায় 8 জিলহজ রাত যাপন করা, মুজদলিফায় রাত যাপন করা, জামরাতে ধারাবাহিকভাবে কঙ্কর নিক্ষেপ করা, বেশি বেশি দোয়া, জিকির ও কোরআন তেলাওয়াত করা। হৃদয়ে ভেঙে বলে আর কেউ নেই তুমি ছাড়া। সম্মানিত দর্শক, যারা হজ করতে যাবেন তারা ইহরাম অবস্থায় যে কাজগুলো করবেন না তার ছোট্ট একটি বর্ণনা নিচে তুলে ধরছি। মাথার চুল, শরীরের রোম বা নখ কাটা যাবে না। পারফিউম, আতর বা সুগন্ধি বা প্রসাধনী ব্যবহার করা যাবে না। স্থলভাগের বন্য প্রাণী শিকার করাও নিষিদ্ধ। যৌন সম্পর্ক বা এ ধরনের আচরণ নিষিদ্ধ। এটি গুরুতর বিধান। নির্দিষ্ট অবস্থায় হজ নষ্ট হওয়ার কারণও হতে পারে। নিজে বিয়ে করা বা অন্যের বিয়ে সম্পাদন করা যাবে না। ঝগড়া বিবাদ বা গালাগালি বা অশালীন আচরণ করা যাবে না। পুরুষদের জন্য সেলাই করা পোশাক পরা নিষিদ্ধ। শার্ট, প্যান্ট, টুপি ইত্যাদি পরা যাবে না। 2 টুকরো ইহরামের কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ব্যবহার করা যাবে না। পুরুষরা টুপি বা মাথা ঢাকা যায় এমন কোনো পোশাক পরিধান করতে পারবেন না। নারীদের জন্য ইহরাম অবস্থায় মুখ ঢেকে রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে পর্দার প্রয়োজন হলে আলাদা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। নারীদের ক্ষেত্রে গ্লোভস পরা, ইহরামে দস্তানা পরা যাবে না। হে আল্লাহ তুমি আমায় সম্মানিত দর্শক, সংক্ষিপ্ত এ সময়ে হজের বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আপনাদের সুবিধার্থে হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো। আশা করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথে
পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, জ্যাক সায়েদ গোস গ্লোবাল, আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।